আজকে বেঈমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে, মাসউর বানায় দিছে, জাদুগ্রস্ত বানায় দিছে। আমার বাপ এমন ভুল করো না বাপ, 365 দিন একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমান এমন হইতে পারে না আব্বা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 60 বছর বয়স বাপ, এই চাচা এখনো বিড়ি সিগারেট খান, মুসলমান এত বদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না। 60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন, মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না, এত অভদ্র মুসলিম বৃদ্ধ হইতে পারে না, এত মুসলমানের বুড়া চাচা হইতে পারে না। আপনার থেকে আপনার সন্তান আখলাক শিখবে, আপনার থেকে আপনার দেশবাসী আখলাক শিখবে, আপনার নাতি নাতনি আখলাক শিখবে, আপনার মহল্লার ছেলেরা আখলাক শিখবে। আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, কথা বলতে লাগলেই গালি দেন, নাটক সিনেমা নর্তকীর ছবি নাটক সিনেমা টেলিভিশনে দেখেন, আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের বুড়া? মুসলমানের দাদার আদর্শ এটা হবে? মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো, তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো, তুমি ফিকির করলে একটু একটু। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নেই। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তিতে? ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম এক বেলা কৃষি করতেন, এক বেলা নবীর কাছে দ্বীন শিখতেন, এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, অফি মাসাজিদিহিম, মসজিদে, অফি আসওয়াকিহিম, তাদের বাজারে বাজারে, হাটে ঘাটে, সর্বত্র দ্বীন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, দুইজনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকবো, নবীর সব কথা শুনে আসার পরে আমি আসব, তোমারে শুনামু, আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো দুইজনের ক্ষেত, আমি চাষাবাদ করব। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করছেন। তো হাদিস, দ্বীন শিখছেন, দ্বীন শিখছেন। বুড়া মিয়া রে, আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সূরা শিখেন, ওযু নামাজটা ঠিক করেন না, আগের এই বয়স নাই, ওজুর শরীরে দেয় না, কুলাই তারি না, ওনার বুড়ো হইয়া গেছি। তামনে সাধু অনেক কিতা করেন, আপনি যদি গপ পাইতে লইলে আপনার গফে কেউ থামাই তারে না, কথা বলেন। আপনি যে সারা বিশ্ব বুদ্ধি দেন, সাধুয়ানে বইয়া বইয়া গীবত করেন, হ্যাঁ, আপনি যে রাজনীতির আলাপ করেন, আপনার এই বয়সে আপনার জিগাইছে কে? দেশ জেনে যা কাইতক নলে শীতক, আপনার কিতা? আপনার না বলে জান চলে না, কথা বলেন না কেন? আপনার না বলে জান চলে না, তো তো আপনি ব্যান ব্যান করেন কেন? চা দোকানে বই বই গপ মারেন কেন? এটা করলে পারেন। দুনিয়া সব ভাত খাইছে মাত্র, এখন আবার আপেল খাবেন নি, হ দাও 2 পিস দাও, মালটা খাবেন নি, হ খাও, আনার খাবেন, হ খাও, চা দিতাম নি, হ চা দাও, বহন দেই আরেকটা, হ বহন দাও, 10 টাকার বুট দেই, হ বুট দাও, কারণ দোকানে তো থাকতেই না, উড়াই দিব না, না খাইলে কিছু। আপনি দুনিয়ার সব বোঝেন, আখিরাত বুঝেন না কেন?
আপনি কবর বোঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা বাঁধছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আমনে আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কেন না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে হবে, আমাকেই সাজাইতে হবে। আপনি যে দূর পারছেন দূর রাখা যান, বাকিটা আপনার ফুতে করবে, কিন্তু কবর আপনি সাজান, আখেরাত আপনি সাজান। কেন আল্লাহর কোরআন পড়বেন না? এই জন্য আজকে এটা মাঝখানে লম্বা বললাম, দয়া করে প্রত্যেকে নিয়ত করেন আল্লাহর কোরআন পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তুমি জানার কোনো মজাই তো পাও নাই বেটা, শেখার কোনো মজাই তো পাও নাই, কারণ শতভাগ প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত নিখুঁত, পবিত্র, যৌক্তিক, ইনসাফপূর্ণ, শতভাগ বাস্তব ধর্মী, সব কথা সত্য, সব কথা নিখুঁত, সব কথা 1450 বছরে বারবার কালের আবর্তনে, সময়ের আবর্তনে, বন্ধুদের দ্বারা, শত্রুদের দ্বারা, ইমানদারদের দ্বারা, মুশরিকদের দ্বারা, মুরতাদদের দ্বারা, ভণ্ডদের দ্বারা, বেঈমানদের দ্বারা, ষড়যন্ত্রকারীদের দ্বারা, সকলের দ্বারা কোরআনের সব শব্দ পরীক্ষা হয়েছে। ইমানদার মহব্বতে পড়ছে, দুশ্মন বিরোধিতার জন্য পড়ছে, কিন্তু প্রত্যেকের কাছে কোরআনই শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হয়েছে। এটা বন্ধুর কাছেও সেরা, এটা দুশ্মনের কাছেও সেরা, এটা আপনজনের কাছেও সেরা, এটা বেঈমানের কাছেও সেরা। পৃথিবীর কোনো বেঈমানও আজ পর্যন্ত কোরআনের বিকল্প কিছু দেখাইতে পারে না, সেদিনও পারে নাই, আজও পারে না। ওই মক্কার কুরাইশরাও পারে নাই, আজকেও কি পারে না, পারে নাই। আজকে নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, প্রিয় ভাই, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আমি একবারই আসলাম, প্রতিদিন এই নিয়ত করে বাইর করি, আর যদি কোনোদিন আসতে না পারি, অতএব এটা আমার জরুরি কথা। তুমি মাদ্রাসা স্কুলে পড়ো, কোনো অসুবিধা নেই, তুমি কলেজে পড়ো, কিন্তু তুমি এমন দুর্ভাগা হলা কেমনে বাপ? কে তোমারে আল্লাহ ভুলাই দিল? কে তোমারে রব ভুলাই দিল? কে তোমারে মালিকের কোরআন ভুলাই দিল? বাকি কত কথা শিখলা, পড়লা, এগুলা ছাড়াও তো কত মানুষ ভাত খায়। মূর্খ মানুষে ভাত খায় না? মূর্খ মানুষের টাইলসওয়ালা বিল্ডিং নাই, মূর্খ মানুষের গাড়ি নাই, মূর্খ মানুষের সুন্দরী বউ নাই, মূর্খ মানুষের আপনার ক্ষমতা নেতাগিরি নাই, মূর্খ মানুষের মধ্যে কোনো নেতৃত্ব নাই। হ্যাঁ, এ দেশে কোনটা পদ পায় নাই? এরকম মূর্খ মানুষ এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, পদ পদবীর অধিকারী, এমন মূর্খ মানুষ নাই। আমার লগে চলেন, আমরা লাকসা মাছ আইন দেখা, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকা শহরে এত বড় ফ্যাক্টরির মালিক, যে ওনার ফ্যাক্টরি যেখানে, ওনার ফ্যাক্টরির যেটা নাম, ওই জায়গার নামও ওইটা, আমি বলতাম না ইচ্ছা করে নাম, ওই এলাকার নামে, ওই নামে, ফ্যাক্টরির নামে নাম, ওই গাড়ি থামে ওনার ফ্যাক্টরির নাম বললে, স্টেশনের নাম ওইটা। ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা দুইটা বিল্ডিং এর মালিক না, একটা মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি মূর্খ বকল। ওনার অধীনে পিএইচডি ডিগ্রিধারী চাকরি করে, ওনারে স্যার কয়, জি জি স্যার, জি জি বস, জি বস। উনি বসও বোঝে না, স্যারও বোঝে না, উনি তো সরুও বোঝে না, সরেও বোঝে না, উনি বোঝে শুধু ভাত, উনি শুধু বোঝে টাকা। তাহলে উনি দুনিয়া ভোগ করলো কেমনে? উনি দুনিয়া কামায়। উনি আমাদের এলাকায় বলে, মানে আমাদের দেশে বলে ওই লোকের ব্যাপারে, কয় যে সময় পাকিস্তানিরা চলে যায় 1971 সালে, উনারে বলে 1 ট্রাক টাকা দিয়ে গেছে। মানে বেহুদা কথা, আর মানে এত টাকা দেখছে যে এই জন্য বলে যে টাকা দিয়ে গেছে বলে। আল্লাহ তাআলা দিছে, কার ইচ্ছা বলে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন যে আমার রব
তার ইচ্ছা সম্পূর্ণ। তিনি যাকে চান রিজিক বেশি দেন, বাড়িয়ে দেন, আবার তিনি যাকে চান রিজিক কমিয়ে দেন। দোস্ত, রিজিক মূলত জমিনে না, কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক, আসমানে। বন্ধু, আসমানে রিজিক। দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে, ধোঁকা দিছে, ধোঁকা। কোরআন পড়ো না, দিন শিখো না, আলেম হইও না, আল্লাহর পথে চলো না, বাতে মরে যাইবা, অভাবে মরে যাইবা, পথে পথে ঘুরবা না। দোস্ত, কোনো আলেমে দিন পথে মরে নাই, বাতেও মরে নাই, পথে পথেও মরে নাই। আল্লাহ তাআলা আলেম বলো আর পাবলিক বলো, আওয়াম বলো আর জনসাধারণ বলো, প্রত্যেকের জন্য রিজিক আল্লাহ বরাদ্দ রাখছে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে, বান্দা, রিজিকের জন্য আমি তোমাদের কারো কাছে সাহায্য চাই না, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছেন ওমা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আমার কাছে সমস্ত কিছুর ভান্ডার আছে। ভান্ডারে ভান্ডার, খাজাইন মানে আমার কাছে সব কিছু আছে, পরিমিত না, ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, সীমাহীন। তবে আমি ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আল্লাহ বলে জমিনে আমি সব কিছু নাজিল করি পরিমাণ মতো করে। কি করে বলেন না? আপনি মনে করেন আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, এখন যদি আমরা 6 জন আগামী 30 বছর পর্যন্ত মনে করেন বা 20 বছর পর্যন্ত আমাগো 6 জন মানুষের যেই আলুগুলো লাগবো, খানার আলু, মনে করেন আল্লাহ যদি বলে আনিস এ তোমাগো ফ্যামিলির 6 জনের 30 বছরের আলু দিয়ে দিলাম, আমি এটি থুমুকো, কথা বলে না? আমি আমার আলু এটি রাখবো, এরপর পেঁয়াজ রসুন আদা এটি থুমুকই, বুঝলেন না? আমরা যে অনেক সময় বলি না, অনেক বয়স্ক, আরে আমি মরলে জি ফুডগুলা জানি কেমনে চলবো, না আমনে চললে বাকিরা বহন খাইব উদা। পৃথিবীতে আমনের পরে তো আর ভাত-তরকারি হইতো না কেউ, আমনের পরে বাকিরা বহন খাইব, শুধু চা খাইব। আমনে মরার আগে সব করে দিয়ে যেতে হবো। সুদে পারেন, ঘুষে পারেন, কিস্তিতে পারেন, ওজনে কম দিয়া পারেন, বাটপারি করে পারেন, সিটারি করে পারেন, যেমনে পারেন উপার্জন করে জিফুত মানুষ করে দিয়ে যাইতে হবো। হারাম করের জিফুত মানুষ হয় না, সুদখোরের সন্তান ইনসান হয় না বেটা, মানুষ হয় না, মানুষ হয় না বেটা। কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, মানুষ হয় না বেটা, মানুষ হয় না বেটা। দুনিয়া ভোগ করে বেটা, দুনিয়া ভোগ করে, ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সংসার করে, বিবি বাচ্চা পালে, ইনসান হয় না। সুদের টাকায় মানুষ হয় না, ঘুষের টাকায় মানুষ হয় না, কিস্তির টাকায় মানুষ হয় না, 2 নম্বরই উপার্জনে মানুষ হয় না বেটা। ইনসান ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু। অতএব আজকে অনুরোধ করলাম বাবাদেরকে, একজনও যদি শুনে থাকেন, আপনি ভাবেন আল্লাহর কোরআন দিয়ে গেলেন না, যে ফ্যামিলির সন্তানদেরকে কি দিয়ে গেলেন? বাপ, একটা রঙিন টেলিভিশন রেখে গেলেন। 30 বছর আমনে থাকতো, 10 বছর নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি চলছে, আপনার বিবি বাচ্চা নাতি নাতনি জীবনভর আপনি বেঁচে থাকতে নারী ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলো টেলিভিশনে। আপনি এখন মরার পরেও এই টেলিভিশন রাইখা ঘরে চলে গেলেন কবরে। কি রেখা গেলেন ঘরে? কি রেখে গেলেন? আপনার পরবর্তী জেনারেশনকে কি দিয়ে গেলেন? এই চেয়েছিল আল্লাহ তাআলা। কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে বঞ্চিত করলেন কেন? এই জন্য প্রিয় ভাই, তোমাদের অনুরোধ, প্রত্যেকে তোমরা তোমাদের জায়গায় আল্লাহর কোরআন পড়ো। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। তুমি তোমার রবকে ছেড়ো না, তোমার রবকে ছাইরো না। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন, তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাপ। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অধ্যত্ব,
তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড় সড়ো আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা। আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোনো আল্লাহ আছে? তোমার কোনো নবী আছে? তুমি মুসলমান? 365 দিনে খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের সন্তান? এক পবিত্র মা 2 বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন। এই 2টা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন, আদর করছেন, বুকে জড়াইয়া ধরছেন। এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন, কত হুজুরের কাছে, কত আলেমের কাছে, কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে, হুজুর মাথাটা মুছা দেন, আদর করে দেন, আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায়। কত মানুষের হাত বুলাইছে, দোয়া করে দিছে। তোমার চাচি, তোমার মামি, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদা, তোমার নানা, তোমার গ্রামের হুজুর, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার এলাকার কোনো আলেমে দ্বীন, এতগুলো মানুষের হাত বুলায় দিছে। মা তোমারে পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে। বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে। বিনিময়ে বাবার স্বপ্ন এই ছিল, মায়ের স্বপ্ন এই ছিল, 16 বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, 1 ওয়াক্ত নামাজ পড়বা না। না আল্লাহ চিনলা, না রসুল চিনলা, না সুন্নাত চিনলা, না দিন চিনলা, না নামাজ চিনলা, না গোলামি চিনলা। হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? এই বাপ, মায়ের দুধের এই বদলা? এই নাফরমান, যারা বেঈমানের মতো চুল রাখছো, তোর কোনো বাপ নাই? তোর আব্বা তোর এই চুল রাখা শিখাইছে? তুই জন্মের পরে বাপ দেখো নাই? তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না? তোর কোনো অভিভাবক নাই বেটা? তোর এলাকার কোনো মানুষ নাই? তোর কোনো মুরব্বী নাই? কোন বেঈমানের মতো চুল রাখ? ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা? কথা বলে না। ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা? আর্জেন্টিনার ওই বেঈমান তোর বাপ বেটা? ওই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? বল বেটা। এই ছেলেরা বলো না, কি তামসা দেখতে আইছো? আমি ভোটে দাঁড়াইছি তাইলে? আজকের দিনে এই এখন বললাম, এশার নামাজ যারা পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? কি করবো আমি বেটা? না ফরমান, তুমি বের হয়ে যা বেটা, বাইরে বেটা, তোর মতো অপদার্থ দিয়ে আমি করবো কি বেটা? আমি তো এত 5 ঘন্টা সফর করে আইসাও, আমি তো আমার জামাতে আগে এশার নামাজ পড়ছি, এরপরে এখানে আসছি। তোমরা যারা নামাজ পড়লা না, বাইরে হবে এখন থেকে। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় হবা কিভাবে? হ্যাঁ, তুমি কইবা আমি আপনারে মহব্বত করি হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার লেগে উঠতালাম একদম। হ্যাঁ, মক্কল ঠাউরাইছেন, ব্যাককল ঠাউরাইছেন আমারে। বলো মিয়া, এমন মালিক ভুললা কেন? এমন রব ছেড়ে দিলা কেন? বলো আব্বা, বলো। আজকে ওয়াদা করো, আজকের রাত থেকে নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ। এখন পড়বা, বলো ইনশাআল্লাহ। এই নওজোয়ান, এখন বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত তোলো যাদের বয়স 30-এর নিচে। দেখেন কি পরিমাণ, দেখেন
বলো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর পড়বো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলো, জোরসে বলো, সবাই বলো ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, হাদিসের বক্তব্য এটা, মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহদির সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে, এবং ওই নওজোয়ানদের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উঠবে। ফজরের মুসল্লি যারা মাহদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা ইনশাআল্লাহ। এটা হাদিস, এটা হাদিসের বক্তব্য থেকে বললাম। মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের জুলুম চলবে, আর ঈসা নবী আর মাহদি ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে, দাজ্জাল নিহত হবে, শেষ ইহুদি কুত্তাটাও নিহত হবে, ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বক্তব্য। এই জন্য তোমার মতো মনে রাখো, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থিরতা, বেঈমানের মতো চুল চেহারা, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, তোমার মতো আঙ্গাল কাঙ্গাল ছাড়াও ইসলাম থাকবে। তুমি কামে লাগবে নারী, তুমি একদিন মরে যাবে আরে বেড়ি চাইতে চাইতে। হ্যাঁ, চাই, অসুবিধা কি? দেখো সারা পৃথিবীর নারী, দেখো সারা পৃথিবীর মহিলা তোমার ঘরে আসুক, তুমি কি এটা চাও? এত বেড়ি দিয়া করবা কি? এত নারী দিয়া করবা কি? 16 বছর বয়সে যদি যুবক, 18 বছর বয়সে যদি এত নারী, এত উলঙ্গ ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে ফেলো, আগামী 40 বছর যদি তোমার হায়াত পৌঁছে, ওই পর্যন্ত তো তোমার গুনাহ জমতে জমতে তুমি দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা, মাত্র 16 বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সেজদাও দিলা না। এত অল্প বয়সে মানুষ এত বড় গাদ্দার হয়, এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক, আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে, আমি সেজদা দেব না, আমি চলে যাব অন্যদিকে। আমি এই জন্য পরিষ্কার বলি, একবারে চোখের দেখা বাস্তবতা হলো, আপনারা যে কেউ দেখেন, বাবা তোমরাও দেখো, যখনই আজান হয়, এই পৃথিবীর সবাই জানে এটা, আজান হলে কুত্তা খেউ খেউ করে, ঘেউ ঘেউ করিয়া ওই জায়গার থেকে সরে যায়। এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া, এটা কুকুরের স্বভাব, এটা মোমেনের স্বভাব হইতো। তুমি নাইলে দেখো, তুমি দেখো। এই জন্য সেলফি উঠাইবার সময় মানুষের লগে উঠাইও না, ওই কুকুরের লগে উঠাই। দোস্ত তুই আর আমি মিলছি বালা, দুজন একসাথে উঠাইবা, উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে। সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে, একরকম। দুজনই মুত্তা ফানি লয় না, একবারে খাপে কাপ মনতে যারবা। আমরা দেশে কয়ারি মনতে যারবা, যে দেশে যারবা, বুঝেন নাই? খালাস, এটা বুঝতে শেখেন। প্রিয় ভাই, তুমি বুঝতে শেখো, বুঝতে শেখো। বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে, বাঁদর বাঁদর নাচায়। ছোট্ট একটা ডুগডুগি আছে, বান্দর যারা নাচায়, এটা নাড়ায়, এটা ডুগডুগ আওয়াজ করে, বান্দর এটা তালে তালে নাচে। আজকে বেঈমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে, এবার বলছে ওয়েট, তুমি অপেক্ষা করো, এটা হাতে রাখো, বাকি ডিজাইন যা দরকার, চুলের, প্যান্টের, গেঞ্জির, শার্টের, খানার, চলাফেরার, পছন্দের অপছন্দের সব কিছু আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা দেব তোমাদেরকে, তোমাকে। তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা, ওইভাবে সাজবা, তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম, রক্তে মাংসে, কিন্তু চলাফেরায়, চলনে বলনে তুমি হবা বেঈমান, মুশরিক। আজকে বেঈমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে
তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে, মাসউর বানায় দিছে, জাদুগ্রস্ত বানায় দিছে। আমার বাপ এমন ভুল করো না বাপ। 365 দিন, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমান এমন হইতে পারে না আব্বা। মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 60 বছর বয়স বাপ, এই চাচা এখনো বিড়ি সিগারেট খান, মুসলমান এত বদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না। 60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন, মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না। এত অভদ্র মুসলিম বৃদ্ধ হইতে পারে না, এত মুসলমানের বুড়া চাচা হইতে পারে না। আপনার থেকে আপনার সন্তান আখলাক শিখবে, আপনার থেকে আপনার দেশবাসী আখলাক শিখবে, আপনার নাতি নাতনি আখলাক শিখবে, আপনার মহল্লার ছেলেরা আখলাক শিখবে। আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, কথা বলতে লাগলেই গালি দেন, নাটক সিনেমা নর্তকীর ছবি, নাটক সিনেমা টেলিভিশনে দেখেন, আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের বুড়া? মুসলমানের দাদার আদর্শ এটা হবে? মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো। তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো। তুমি ফিকির করলে একটু একটু, আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নেই। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তিতে? ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম একবেলা কৃষি করতেন, একবেলা নবীর কাছে দ্বীন শিখতেন, একবেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, অফি মাসাজিদিহিম, মসজিদে, অফি আসওয়াকিহিম, তাদের বাজারে বাজারে, হাটে ঘাটে, সর্বত্র দ্বীন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, 2 জনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকব, নবীর সব কথা শুনে আসার পরে আমি আসব, তোমারে শুনামু। আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো 2 জনের ক্ষেত, আমি চাষাবাদ করব। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করছেন। তো হাদিস, দ্বীন শিখছেন, দ্বীন শিখছেন। বুড়া মিয়া রে, আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সূরা শিখেন, ওযু নামাজটা ঠিক করেন না, আগের এই বয়স নাই, ওজুর শরীরে দেয় না, কুলাই তারি না, ওনার বুড়ো হইয়া গেছি। তামনে সাধু অনেক কিতা করেন, আপনি যদি গপ পাইতে লইলে আপনার গফে কেউ থামাই তারে না, কথা বলেন না। আপনি যে সারা বিশ্ব বুদ্ধি দেন, সাধুয়ানে বইয়া বইয়া গীবত করেন, হ্যাঁ, আপনি যে রাজনীতির আলাপ করেন, আপনার এই বয়সে আপনার জিগাইছে কে? দেশ জেনে যা কাইতক নলে শীতক, আপনার কিতা? আপনার না বলে জান চলে না, কথা বলেন না কেন? আপনার না বলে জান চলে না, তো আপনি বেন করেন কেন? চা দোকানে বই বই গপ মারেন কেন? এটা করলে পারেন। দুনিয়া সব ভাত খাইছে মাত্র, এখন আবার আপেল খাবেন নি, হ দাও 2 পিস দাও, মালটা খাবেন নি, হ খাও, আনার খাবেন, হ খাও, চা দিতাম নি, হ চা দাও, বহন দেই আরেকটা, হ বহন দাও, 10 টাকার বুট দেই, হ বুট দাও, কারণ দোকানে তো থাকতেই না, উড়াই দিব না, না খাইলে কিছু। আপনি দুনিয়ার সব বোঝেন, আখিরাত বোঝেন না কেন? আপনি কবর বোঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না,
দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা বাঁধছে, আপনার বাবায় হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আমনে আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কেন না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে হবে, আমাকেই সাজাইতে হবে। আপনি যেদূর পারছেন এদূর রাখা যান, বাকিটা আপনার ফুতে করবে, কিন্তু কবর আপনি সাজান, আখেরাত আপনি সাজান। কেন আল্লাহর কোরআন পড়বেন না? এই জন্য আজকে এটা মাঝখানে লম্বা বললাম, দয়া করে প্রত্যেকে নিয়ত করেন আল্লাহর কোরআন পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।